আমি এটা শুনে খুশি হলাম। এটা ইংরেজিতে হবে আই হ্যাপি টু লিসন ইট। আই হ্যাপি টু লিসন ইট অর্থাৎ আমি এটা শুনে খুশি হলাম। এটা আমার প্রিয় গান। এটা ইংরেজিতে হবে ইটস মাই ফেভারিট সং। ইটস মাই ফেভারিট সং অর্থাৎ এটা আমার প্রিয় গান। আমি অফিসের বাইরে আছি। এটা ইংরেজিতে হবে আই অ্যাম আউটসাইড অফ দ্য অফিস। আই অ্যাম আউটসাইড অফ দ্য অফিস অর্থাৎ আমি অফিসের বাইরে আছি। বৃষ্টি হতে পারে। এটা ইংরেজিতে হবে ইটস মে রেইন। ইটস মে রেইন অর্থাৎ বৃষ্টি হতে পারে। পরে কথা বলছি। এটা ইংরেজিতে হবে টক টু লেটার। টক টু লেটার অর্থাৎ পরে কথা বলছি। আমি তাকে বলেছি। এটা ইংরেজিতে হবে আই টোল্ড হিম। আই টোল্ড হিম অর্থাৎ আমি তাকে বলেছি। আমি আশ্চর্য। এটা ইংরেজিতে হবে আই অ্যাম ওয়ান্ডার। আই অ্যাম ওয়ান্ডার অর্থাৎ আমি আশ্চর্য। আমার দুটোই পছন্দ। এটা ইংরেজিতে হবে আই লাইক বোথ। আই লাইক বোথ অর্থাৎ আমার দুটোই পছন্দ। তোমার নখ কাটো। এটা ইংরেজিতে হবে পেয়ার ইয়োর নেল। পেয়ার ইয়োর নেল অর্থাৎ তোমার নখ কাটো। আমি প্রস্তুত নই। এটা ইংরেজিতে হবে আই অ্যাম নট রেডি। আই অ্যাম নট রেডি অর্থাৎ আমি প্রস্তুত নই। একটি ট্যাক্সি ভাড়া করো। এটা ইংরেজিতে হবে হায়ার আ ট্যাক্সি। হায়ার আ ট্যাক্সি অর্থাৎ একটি ট্যাক্সি ভাড়া করো। পকেটমার হতে সাবধান। এটা ইংরেজিতে হবে বি আওয়ার ফ্রম পিক পকেটস। বি আওয়ার ফ্রম পিক পকেটস অর্থাৎ পকেটমার হতে সাবধান। সেখানে অনেক লোক। এটা ইংরেজিতে হবে দেয়ার আর মেনি পিপল। দেয়ার আর মেনি পিপল অর্থাৎ সেখানে অনেক লোক। তুমি কি ওটা আবার বলবে? এটা ইংরেজিতে হবে কুড ইউ রিপিট দ্যাট প্লিজ। কুড ইউ রিপিট দ্যাট প্লিজ অর্থাৎ তুমি কি ওটা আবার বলবে? সারাদিন মেজাজ খারাপ ছিল। এটা ইংরেজিতে হবে আই ওয়াজ আ ব্যাড মুড অল ডে। আই ওয়াজ আ ব্যাড মুড অল ডে অর্থাৎ সারাদিন মেজাজ খারাপ ছিল। কলম দিয়ে লেখো। এটা ইংরেজিতে হবে রাইট উইথ দ্য পেন। রাইট উইথ দ্য পেন অর্থাৎ কলম দিয়ে লেখো। এটা হয়ে গেছে। এটা ইংরেজিতে হবে ইটস ডান। ইটস ডান অর্থাৎ এটা হয়ে গেছে। দরজায় টোকা দাও। এটা ইংরেজিতে হবে নক দ্য ডোর। নক দ্য ডোর অর্থাৎ দরজায় টোকা দাও। খারাপ না। এটা ইংরেজিতে হবে নট ব্যাড। নট ব্যাড অর্থাৎ খারাপ না। তোমার পরিচয় দাও। এটা ইংরেজিতে হবে ইন্ট্রোডিউস ইউর সেলফ। ইন্ট্রোডিউস ইউর সেলফ অর্থাৎ তোমার পরিচয় দাও। তুমি মোটা হয়ে গেছো। এটা ইংরেজিতে হবে ইউ বিকেম ফ্যাট। ইউ বিকেম ফ্যাট অর্থাৎ তুমি মোটা হয়ে গেছো। আমি অনেক ঘামছি। এটা ইংরেজিতে হবে আই অ্যাম সোয়েটিং আলট। আই অ্যাম সোয়েটিং আলট অর্থাৎ আমি অনেক ঘামছি। আমার হাত ভেজা। এটা ইংরেজিতে হবে মাই হ্যান্ডস আর ওয়েট। মাই হ্যান্ডস আর ওয়েট অর্থাৎ আমার হাত ভেজা। সর্বদা সত্য বলবে। এর ইংরেজিতে হবে অলওয়েজ টেল দ্য ট্রুথ। অলওয়েজ টেল দ্য ট্রুথ অর্থাৎ সর্বদা সত্য বলবে। এটা তার জন্য যথেষ্ট। এর ইংরেজিতে হবে দ্যাটস এনাফ ফর হিম। দ্যাটস এনাফ ফর হিম অর্থাৎ এটা তার জন্য যথেষ্ট। আমরা তোমার জন্য চিন্তিত। এর ইংরেজিতে হবে উই আর ওয়ারিড ফর ইউ। উই আর ওয়ারিড ফর ইউ অর্থাৎ আমরা তোমার জন্য চিন্তিত। এটা তোমার না। এটা ইংরেজিতে হবে ইটস নট ইয়োর্স। ইটস নট ইয়োর্স অর্থাৎ এটা তোমার না। তুমি কি তার সাথে কথা বলেছিলে? এটা ইংরেজিতে হবে ডিড ইউ টক টু হিম। ডিড ইউ টক টু হিম অর্থাৎ তুমি কি তার সাথে কথা বলেছিলে? বেশি কথা বলবে না। এটা ইংরেজিতে হবে ডোন্ট টক টু মাচ। ডোন্ট টক টু মাচ অর্থাৎ বেশি কথা বলবে না। আমি এটা সকালে রান্না করেছি। এটা ইংরেজিতে হবে আই কুকড ইট ইন দ্য মর্নিং। আই কুকড ইট ইন দ্য মর্নিং অর্থাৎ আমি এটা সকালে রান্না করছি। আমাদের আবার কখন দেখা হবে? এটা ইংরেজিতে হবে হোয়েন উইল উই মিট এগেইন। হোয়েন উইল ইউ মিট এগেইন অর্থাৎ আমাদের আবার কখন দেখা হবে। তোমার পরিবার কেমন আছে? এটা ইংরেজিতে হবে হাউ ইজ ইউর ফ্যামিলি। হাউ ইজ ইউর ফ্যামিলি অর্থাৎ তোমার পরিবার কেমন আছে। আমি একটি উপন্যাস পড়ছি। এটা ইংরেজিতে হবে আই অ্যাম রিডিং আ নোভেল। আই অ্যাম রিডিং আ নোভেল অর্থাৎ আমি একটা উপন্যাস পড়ছি। ভদ্রভাবে আচরণ করো। এটা ইংরেজিতে হবে বিহেভ ইউর সেলফ। বিহেভ ইউর সেলফ অর্থাৎ ভদ্রভাবে আচরণ করো। দৌড়ে উপরে যাও। এটা ইংরেজিতে হবে রান আপস্টেয়ার্স। রান আপস্টেয়ার্স অর্থাৎ দৌড়ে উপরে যাও। কি সাংঘাতিক। এটা ইংরেজিতে হবে হাউ আফুল। হাউ আফুল অর্থাৎ কি সাংঘাতিক। তোমার কাছে পাঠাচ্ছি। এর ইংরেজিতে হবে সেন্ডিং টু ইউ। সেন্ডিং টু ইউ অর্থাৎ তোমার কাছে পাঠাচ্ছি।